বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে এমন স্বপ্ন দেখেন বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থকরা। আমরা যদি আপনাদের বলি 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার আগে পুরো ভিডিওটা দেখুন একবার, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। 2026 বিশ্বকাপ খেলা অনেকটা অনিশ্চিত বাংলাদেশের জন্য, যদিও হামজা চৌধুরী বাংলাদেশে আসায় 26 বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন অনেকে। আর সেই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত মিনিমাম 3 জন বিদেশি ফুটবলারকে বাংলাদেশে নিয়ে আসা। সহজ ভাষায় বলতে গেলে 30 বিশ্বকাপ খেলতে হলে এই 3 জন রত্নকে লাগবে বাংলাদেশের। কিন্তু একই প্রজন্মের 3 রত্নকে কি আপন করে নিতে পারবে বাফুফে? প্রিয় দর্শক, চলুন সেই 3 রত্ন সম্পর্কে বিস্তারিত জেনে নেই ভিডিওতে। নম্বর 3, নেহান হাসান। নেহান হাসান খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব 18 দলের হয়ে। 2008 সালে যুক্তরাষ্ট্রের একটি শহরে জন্মগ্রহণ করেন নেহান হাসান। নেহান একই সাথে লেফট উইং এবং অ্যাটাকিং লেফট উইং দুই পজিশনে খেলতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বহু আরাধ্য একজন টাচ লাইন উইঙ্গারের শূন্যস্থান পূরণ করার সামর্থ্য আছে নেহান হাসানের। এই নেহান হাসান বাংলাদেশের আক্রমণ ভাগের জন্য হতে পারেন প্রধান অস্ত্র, যাকে কোচ সবসময় দলের প্রয়োজনে কাজে লাগাতে পারবে। আমেরিকার অনূর্ধ্ব 15 জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি, তবে মনে প্রাণে ধারণ করেন বাংলাদেশটাকেও। সুতরাং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত যত দ্রুত সম্ভব নেহান হাসানকে দেশের বয়সভিত্তিক দলে ইনক্লুড করা। নম্বর 2, ডেকলাইন সুলিভান। ডেকলাইন সুলিভান রাইট ব্যাক পজিশনে খেলেন। ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি দুই দিকে বেশ সলিড তিনি। রোনান সুলিভানের যমজ ভাই ডেকলান সুলিভান, তিনিও আছেন ফিলাডেলফিয়া অনূর্ধ্ব 18 দলে। ডিফেন্সিভলি বেশ সলিড এই রাইট ব্যাক, তবে অফেন্সিভলিও বেশ ভালো পারফর্ম করতে পারেন তিনি। বর্তমান বাংলাদেশের ফুটবল প্রেক্ষাপট অনুযায়ী ডেকলাইনের মতো ফুটবলার যদি লাল সবুজ জার্সি গায়ে জড়ায়, তাহলে সেটা হবে দেশের ফুটবলের জন্য সবচেয়ে ভালো মুহূর্ত। তাই তো ফেডারেশনের উচিত যত দ্রুত সম্ভব ডেকলাইনকে দেশে ফিরিয়ে এনে কাজে লাগানো। নম্বর 1, রোনান সুলিভান। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় যে সংকট একজন নাম্বার 9 এর অভাব, সে অভাবটাই পূরণ করার সক্ষমতা রয়েছে রোনান সুলিভানের। কুইন কাভান সুলিভানদের আরেক ভাই রোনান সুলিভান, তিনি খেলছেন MLS নেক্সট লিগে। 16 বছর বয়সী রাইট ফুটেড এই স্ট্রাইকার অদূর ভবিষ্যতে হতে পারেন বাংলাদেশের সম্পদ। তার সাথে যোগাযোগ করে জানা গেছে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি বেশ ইতিবাচক। আগামী বছর মে মাসে হতে যাওয়া সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ আসরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে তাকে রাডারে আনতে পারে। বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত একজন নাম্বার 9 এর স্বপ্ন অদূর ভবিষ্যতে হয়তো পূরণ করতে পারেন রোনান সুলিভান। এখন বাফুফে যদি আন্তরিকতার সহিত এই 3 রত্নকে আমাদের রাডারে নিয়ে আসতে পারে, তবে সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি তারাই হবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই 3 জন যদি বাংলাদেশের হয়ে খেলতে আসে, তাহলে বাংলাদেশ 30 বিশ্বকাপে চান্স পাবে কি? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।